না না, সরাসরি সরকারের কাছে আবেদন করার দরকার। প্রকৃতির অকাল রুদ্ররোষ আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এখন শুধুই হাহাকার। মাঠের পর মাঠ পচে যাওয়া ধান আর অঙ্কুরিত চারা যেন কৃষকের বুক ফাটা আর্তনাদের প্রতিচ্ছবি। একমাত্র ফসল হারিয়ে যখন পথে বসার উপক্রম, তখন প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তাও মিলছে না প্রকৃত ক্ষতিগ্রস্তদের। জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কবলে পড়ে সহায়তার তালিকা থেকে বাদ পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওর পাড়ে এখন কেবলই হাহাকার। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের সারা বছরের স্বপ্ন। রোদ না থাকায় মাঠেই নষ্ট হওয়া ধান থেকে গজিয়ে উঠছে চারা। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ৩ মাস মেয়াদী বিশেষ সহায়তা কার্যক্রম চালু করলেও তার সুফল নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। হাওরের মধ্যে আমরা যে কৃষকরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, এর মধ্যে সঠিক যারা ক্ষতিগ্রস্ত লোক আছেন, যারা কৃষক সঠিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা সঠিক নামটা পাইতো, এবং আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি পাইতাম, আরেকজনের যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাইতা। তো ওই যে নামগুলা নেওয়া হইতেছে যে এলাকার বিত্তশালী বা একজন নেতা দেখেই তো একজনের মাধ্যমে আসা হয়, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আসা হয়। এরা হাওড়ের মধ্যে না আসিয়া যে নামগুলা দেওয়া হইতেছে, এই নামগুলা মুখ চিনে দেওয়া হইতেছে, কারণ হচ্ছে যে সঠিক ক্ষতিগ্রস্ত তারা এইগুলা পাইতেছে না। 3 গাড়ি যেমন বসে করে মানুষ পানি ডুবাই নিছে, আমি কোনো সরকারের সাহায্য পাইছি না। আমরা চাই তো সরকারের সাহায্য করেন, সরকারের কাছে তো আর কোনো বেশম নাই। আমরা আর এই পাবলিকের কাছে আইয়া এদিক সেদিক হয়ে যায়, কেউ পায় না। এটা কি পাবলিকে কিতা করে না করে, এটা তো সরকার তো আর জানো না, দেখবো না। আমরা চাই যাচাই বাছাই করে যারা খায় ক্ষতি হয়েছে বা তারা যারা চলনসই নাই, তারা একটু সাহায্য করতা। বর্তমানে 14 একর ক্ষেত করছি, আড্ডাবাগি রমজামার একে আমার 3 একর ক্ষেত খেতি হয়েছে। হ্যাঁ, বর্তমানে এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বারে আমরা কোনটা মাতাইছে না, জিজ্ঞাইছে না তোমরা কীভাবে খেতি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3 কাজন ফাইন তলে আছে। সরকারে শুনছি সরকারে দিছে 3 মাসের খানি দিব, এটা দিব সেটা দিব, সাহায্য করবো। হ্যাঁ, তো এই সাহায্যটা আমরা টুকাইয়া পাইতাছি না কীভাবে কী হয়েছে। আর বর্তমান অবস্থায় যারা খেতি হয়েছে না, কিছু কিছু মানুষ আছে খেত করছই না, এরা বর্তমানে নাম নিছে, নাম পাই গেছে। আমরা যে কৃষক, আমরা বাবাও কৃষক আছে, দাদা কৃষক, আমরাও কৃষক, কিন্তু আমরা এই মানে নাই। আমরা খেতে হয়েছে, আমরা এইদিকে নাই। আমরা তো লাগছে জামেলাত গৃহস্থিটা মানিত। আর হেরা আজ এইরা সরকার দেগুড়া, কিন্তু হেরার নাম ঠিক হয়ে গেছে। আমার জমিন পুরছে বেড়া আউরে বাতে নাম তো মাইসে দিছে বুঝছে আইডি কার্ড এটা লইয়া গেছে, এটা তো আমরা নিচে না, আমরা কাছে কইছো না, আমরা জানাইছো না। ভুক্তভোগী কৃষকদের দাবি, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা নিজেদের আত্মীয় স্বজন ও পছন্দের মানুষদের নাম তালিকায় তুলেছেন, অথচ যারা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব তাদের নাম নেই কোথাও। এলাকার মানুষ বুঝছি কৃষক, আমরা কৃষি কাজ করে ভাত খাই, 2-4 একর জমি করছি, তা পানি ডুবাই যায় কিছু তুলছি খাইয়া, এটা অনেক পানি গের আছে রাইয়া ক্ষতিগ্রস্ত হয়ে যেতে ধান নষ্ট হয়ে গেছে, বুঝছি নি, এটা খাওয়া যাইতো না, খাওয়ার মতো না। চেয়ারম্যান মেম্বারে কোনো দোকান নেয় না, বুঝছি নি, নাম আইলে আপনারা জানাইবনি, চিনি চেয়ারম্যান মেম্বারের কথা আপনারা কয়, চিনি এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে তারা কয় যে নাম আইজও দিতে আপনারা জানাইবনি, চিনি তারা আত্মীয় স্বজন যে তারা দিতে না। আমরা তো কোনো আত্মীয় স্বজন নাই, মেম্বার চেয়ারম্যান না, আমরা কীভাবে চলতাম? আমরা একটা সরকার একটা কোনো কিছু দেওয়ার চিন্তাধারা নেই আপনারা। আর সরকারের সাহায্য তো আমরা কোথাও পাই না, ভালো মন্দ তো মেম্বার থাকবে, তারা বোঝে, তারাই খায়, তারা বন্ধু বান্ধব তারা দিব, তোমার দিব নি, গরিব দিব নি, নাই তোমার মাত তোমার দিব নি, দিত না, তারাই ফুসেন না, তারা যদি ফুটতো গাঁও ঘরের মেম্বার সামনে দিকেল না, হার খিলা ক্ষতি হয়েছে না হয়েছে, তোমরা পাইছো নি বা পাইছো না, এটা তো তারা এটা না, এটা তো আইতে তো ফোন তো আসুই না। এছাড়াও গত 5 মে সহায়তা কার্যক্রম উদ্বোধনের দিন ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এমপি ও রাজনৈতিক নেতারা। এ সময় তারা তালিকা সংশোধন করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকায় কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন আমরা একটা সময় দিতে চাই,
সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে ওনারা এটার উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। অবশ্যই ওনাদের সঙ্গে পরামর্শ করবেন। 5ই আগস্টের মতো আর চলবে না, চলা উচিত না। সে কারণে আমরা যেন আমাদের যার যার দায়িত্বের মধ্যে আছি সেই দায়িত্বটা যেন আমরা সঠিক, নির্ভুল এবং দুর্নীতিমুক্তভাবে করার চেষ্টা করি। এটা হলো প্রথম মেসেজ আমার। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানও আশ্বাস দিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সব জেনে নির্দেশনা দিয়েছেন যেন একদম নিখুঁত একটি তালিকা, ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করা হয়, সেখানে যেন কোনো পার্সেন্ট না থাকে, কোনো দলীয় পরিচয় না থাকে। তো আমরা সে অনুযায়ী আমরা নির্দেশনা দিয়েছি স্থানীয় প্রশাসনকে, আমরা কৃষি ডিপার্টমেন্টকে, ইউনিয়ন পরিষদকে, তারা যেন সরজমিনে এই কৃষকদের তালিকা সংগ্রহ করে। হাওড়াঞ্চলের মানুষের জীবন মানেই প্রকৃতির সাথে লড়াই, কিন্তু এবার লড়াইটা কেবল প্রকৃতির সাথে নয়, বরং দুর্নীতির বিরুদ্ধেও। কৃষকদের দাবি একটাই, স্বজনপ্রীতি বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছে দেয়া হোক। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।